জানেন আমি যে অভিভাবক হিসেবে এই দায় দায়িত্ব অবশ্যই আমি এড়াতে পারি না, কিন্তু এটাও সত্য নরসিংদীতে 92টা ক্লিনিক এবং 113টা ডায়াগনোস্টিক সেন্টার আছে। এর বাইরে কেউ যদি উইথাউট আওয়ার কনসার্ন খুলে সাথে সাথে রিপোর্ট হলে যদি খুলতেই পারবে না, কারণ এটা মোবাইল কোড চলে যাবে, কারণ তাদের রেজিস্ট্রেশন ছাড়া তারা খুলবে কি করে। রেজিস্ট্রেশন ছাড়া ডায়াগনোস্টিক সেন্টার যদি আপনাদের জানা থাকে, যে কেউ রিপোর্ট করতে পারেন। আমাদেরও মোবাইল গ্রুপ আছে, আমরা তদন্ত করি, বিভিন্ন উপজেলার ইউএইচএনডিরা তদন্ত করে, এবং উইথাউট এনি ইকোনমিক্যাল গ্রেটিফিকেশন তারা কিন্তু সুন্দরভাবে যারা ভালো করে চালায় তারা রিনিউ করতে পারে, এবং রেজিস্ট্রেশন তাদের যদি ফুলফিলমেন্ট হয় রেজিস্ট্রেশন পায়। এই ক্ষেত্রে সিভিল সার্জন পুরাপুরি 100% সততার সাথে এই কাজটা আমি করে থাকি, এবং নট এ সিঙ্গল ইনসিডেন্ট নাই যে আনফেয়ার কোনো আনইথিক্যাল মানে কোনো কানেকশন এদের সাথে আছে। আমি অবশ্যই বেশ কয়েকবার মোবাইল কোড পরিচালনা করেছি, এবং হসপিটাল যেমন বন্ধ করেছি আবার তারা ফুলফিল করলে সবকিছু আবার খুলেও দিয়েছি। আপনারা জানেন 55 থেকে 60% জনগণের চাহিদা বেসরকারি খাতের এই হসপিটালগুলো ক্লিনিকগুলো মানুষের করে, মাত্র 45 থেকে 50% সরকারি হসপিটাল থেকে মানুষ সেবা পায়। এই ক্ষেত্রে এদের কার্যক্রম ইনহ্যান্স করা, এদেরকে সুন্দরভাবে কাজ করতে দেয়া যেমন আমার দায়িত্ব, এরা অসুন্দর করলে, এরা আনইথিক্যাল কাজ করলে, মেল প্র্যাকটিস করলে ওদেরকে মানে শাস্তি দেওয়া, মোবাইল কোর্টের মাধ্যমে এদের আইনের আওতায় আনা, এটাও আমাদের দায়িত্ব। এই ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না। আর আমাদের যে 92টা প্যাথোলজি এবং 92টা ক্লিনিক, 113টা প্যাথোলজি আছে, এর বাইরে যে কোনো মানে উইথাউট আওয়ার কনসার্ন এগুলো প্রহিবিটেড, এগুলো আমরা অ্যাকশন নেব। আমাদেরকে ইনফরমেশন সাধারণ জনগণ দেখ, সাংবাদিক মহল থেকে দেখ, আমাদের মোবাইল কোর্টের বা মোবাইল টিমের অথবা কার কোনো নজরে পড়ুক, এটা সাথে সাথে অ্যাকশন হবে ইনশাআল্লাহ।